আগস্ট মাসের অন্নপূর্ণা যোজনা 3,000 টাকা আপনারা কবে পাবেন সেটা নিয়ে একটি বড় আপডেট উঠে আসলো। তো আজকের ভিডিওতে কিন্তু আমি জানিয়ে দেবো এবং সেই সঙ্গে সঙ্গে আপনাদের অনেকের মধ্যে কনফিউশন আছে যে আমরা জুন মাসে জুলাই মাসে টাকা পেয়েছি, তাহলে কি আমরা আগস্ট মাসে টাকা পাবো? তো সেই বিষয়ে আমি ক্লিয়ার করে দেবো যে কারা পাবেন এবং কারা পাবেন না। না, যারা পেয়েছেন সবাই পাবেন, বা অনেকে আছে আপনাদের নাম এখনো পর্যন্ত নথিভুক্ত হয়নি বা এখনো নাম উঠেইনি, তো তারা কি এই টাকা 3,000 টাকা তারা কি পাবে না পাবে না, বা নতুন করে তাদের নাম কি ইনক্লুড হবে না হবে না, সবকিছু কিন্তু আজকের এই ভিডিওতে আমি ক্লিয়ার করব। চলে আসুন আমরা দেখে নিই যে বুঝতেই পাচ্ছেন যে আস্তে আস্তে আমাদের রাজ্যের মা বোনেদের কিন্তু একটা ধৈর্যের বাঁধ কিন্তু ভেঙে যাচ্ছে। কেন ভাবছে আপনারা বুঝতেই পাচ্ছেন যে অনেকে আছে 3,000-6,000 টাকা অলরেডি পেয়ে গেল, এবং অনেকে আছে এখনো পর্যন্ত একবারও টাকা পায়নি, কিন্তু তারা প্রকৃত যোগ্য উপভোক্তা, এবং সেটা নিয়ে তাদের মধ্যে একটা ক্ষোভ বাড়ছে দিনের দিন। কারণ তাদের তো অলরেডি 3,000-6,000 টাকা হাতছাড়া হয়ে গেছে, এবং যদি আবার দেখা যায় যে আগস্ট মাসেও তাদের অ্যাকাউন্টে টাকা না ঢুকে, তো তারা আগের মাসে যেমন আমরা দেখেছিলাম বিভিন্ন বিডিও অফিসে ঘেরাও করেছিল, এই মাসেও কিন্তু সেই রকমই একটা সেই রকম পরিস্থিতির কিন্তু সম্মুখীন হতে পারে। তো যে কারণে নতুন রাজ্য সরকার একটা প্ল্যান মাফিক কাজ কিন্তু করতে চাইছে। কি করতে চাইছে নতুন রাজ্য সরকার? দেখবেন আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি ঘোষণা করেছেন যে এই মাসের মানে আগস্ট মাসের একদম 31শে আগস্টের মধ্যে আপনি কিন্তু টাকা পেয়ে যাবেন। কবে পাবেন সে কথা কিন্তু এখনো পর্যন্ত তিনি ক্লিয়ার করেননি। এবারে বিষয়টা হচ্ছে কেন এই যে দেরি হচ্ছে কেন? কারণ আগের মাসে আপনি জুলাই মাসের 1 তারিখে টাকা পেয়ে গেছিলেন, এই মাসে কেন পাচ্ছেন না? এই মাসে এই জন্যই পাচ্ছেন না, বিষয়টা হচ্ছে যে আমি বলেছি অনেকবারই যে বাজেট যেটা আছে সেই বাজেটে খুব বেশি মহিলাকে কিন্তু দেওয়া সম্ভব নয়। মানে আমাদের রাজ্যের যদি বলেন আপনারা যে তৃণমূলের সরকার যেই সময় যে লক্ষ্মীর ভান্ডারের টাকা দিচ্ছিল সেটা কিন্তু 2,40,00,000 দিচ্ছিল, বাট এই সরকার কিন্তু বলেছে যে আমরা হয়তো 1.5 কোটির মতো হার্ডলি কিন্তু দিতে পারবে, তার বেশি কিন্তু দিতে পারবে না। এবারে বিষয়টা হচ্ছে তাহলে তো বাদ চলে যাচ্ছে প্রায় 1 কোটির মতো, তাহলে 1 কোটি বাদ চলে যাচ্ছে। এবারে বাদটা কাদের দেওয়া হচ্ছে? না, ধরুন যাদের বাদ দেওয়ার দরকার তারা আগের মাসে পেয়েছে টাকা, বা পরপর 2 মাস তারা টাকা পেয়ে গেছে। নতুন ভাবে রাজ্য সরকার কি চাইছে যে একটাও অযোগ্য উপভোক্তাকে টাকা আমরা দেব না, প্রপার ভেরিফিকেশন হবে, প্রপার ভেরিফিকেশনের পরে যারা পাওয়ার যোগ্য তাদের অ্যাকাউন্টেই টাকাটা ট্রান্সফার হবে। এবং দেখবেন আপনারা হয়তো শুনে নিয়েছেন যে আমাদের রাজ্যে যারা আশা কর্মী আছে বা সিভিক ভলেন্টিয়ার আছে তাদের কিন্তু আর টাকা কিন্তু দেওয়া হবে না, এবং কিন্তু দেখবেন আপনার হয়তো তারা জুন মাসে বা জুলাই মাসে তারা কিন্তু অ্যাকাউন্টে টাকা পেয়ে যেতে পারে। সুতরাং সেই নামগুলো কিন্তু বাদ দিতে হবে, 1 বাই 1 ভেরিফিকেশনের মাধ্যমে সেই নামগুলো কিন্তু বাদ দেওয়ার প্রসেস চলছে। অনেকে আছে চাকরিজীবী, অনেকে আছে ট্যাক্স পেয়ার, তো তাদের অ্যাকাউন্টেও তো হয়তো দেখা গেছে যে জুন মাস জুলাই মাসের টাকা ঢুকেছে। যদিও আমরা এটা নিয়ে একটা কনফিউশন তৈরি হয়েছে, বা অনেক মানুষ প্রশ্ন করছে বিজেপি সরকারকে যে আপনারা তো ভোটের আগে বলেছিলেন যে প্রত্যেক মহিলাকে দেওয়া হবে, এখন হয়তো বলছেন যে প্রত্যেক মহিলাকে দেওয়া হবে না, যারা পাওয়ার যোগ্য তাদের দেওয়া হবে। তো এটা নিয়ে অনেক মহিলা প্রশ্ন করছে যে তাহলে বিজেপি সরকার যে বলেছিল সমস্ত মহিলাকে স্বাবলম্বী করার জন্য টাকাটা দেওয়া হচ্ছে, তাহলে আমাদের হকের টাকা কেন মেনে নেওয়া হচ্ছে, বা আমাদের হকের টাকা কেন দেওয়া হচ্ছে না? এটা নিয়ে তারাও কিন্তু প্রশ্ন করছে। যদিও প্রশ্ন করছে, তবুও আপনাদের আমি বলেইছি আগেও যে 36,000 কোটি টাকা রাজ্যের কিন্তু বাজেট, সেই বাজেটে কিন্তু সমস্ত মহিলাকে কোনোভাবেই কিন্তু দেওয়া সম্ভব নয়। সুতরাং এই মাসে সবকে টোটাল ভেরিফিকেশন একটা কমপ্লিট করা হচ্ছে, ভেরিফিকেশন করার পরেই কিন্তু একবারে ছাড়া হবে। নাহলে আগের বারে কি হয়েছিল না, আগের বারে দেখেছিলাম 2-3 কিস্তিতে কিন্তু ছাড়া হয়েছিল, এবং এই 2-3 কিস্তিতে ছাড়ার ফলে কি হয়ে গেল, প্রথমবারে যার টাকা ঢুকে গেছিল সে কিন্তু ঘরে চুপচাপ বিন্দাস আছে এবং সবাইকে বলে দিয়েছে আমি পেয়ে গেছি।
বাকি যারা পায়নি তারা কি করছিল, বিডিও অফিসে গেছিল। যাতে এই কনফিউশনটা না হয়, যাতে আবার মানুষ বিডিও অফিসে না ঘেরাও করে বা বিডিও অফিসে যে ঝামেলা না করে, সে কারণে রাজ্য সরকার একবারে কমপ্লিট একটা ভেরিফিকেশন করে তারা কিন্তু টাকা দেওয়ার একটা সিদ্ধান্ত কিন্তু নিচ্ছে। এবং সেই সঙ্গে সঙ্গে বিজেপি সরকার আরো একটি পদক্ষেপ নিয়েছে। সেই বিষয়টা হচ্ছে যে এই মাঠে নামছে বিজেপির মহিলা মোর্চা। এই মহিলা মোর্চারা বিজেপির তারা কিন্তু মাঠে নামছে। সূত্রের খবর আমি দেখলাম নিউজ পেপারে বা এটা কিন্তু প্রকাশিত হয়েছে। রাজ্যে অন্নপূর্ণা যোজনা বা অন্নপূর্ণা ভান্ডার নিয়ে সাধারণ মানুষের মধ্যে যে বিভ্রান্তি বা অভিযোগ তৈরি হয়েছে তার সমাধানের জন্য বিজেপির মহিলা মোর্চা সরাসরি মাঠে নামার সিদ্ধান্ত নিয়েছে। সরকারের দাবি অনুযায়ী এই প্রকল্পের মাধ্যমে উপযুক্ত মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে প্রতি মাসে 3,000 টাকা করে দেওয়া হবে। শুভেন্দু অধিকারী সরকার শপথ নেওয়ার অল্প সময়ের মধ্যে এই প্রকল্প চালুর সিদ্ধান্ত নিয়েছিল। কি কি সমস্যা সামনে এসেছে না, ফর্ম জমা দেওয়ার পরেও টাকা ব্যাংকে ঢোকেনি, অনলাইন বা অফলাইনে ফর্ম ফিল আপ করতে সমস্যা অনেক মানুষের কিন্তু হয়েও থাকতে পারে বা হয়েছে। কারা অটোমেটিক ভাবে অন্তর্ভুক্ত হয়েছে তা নিয়ে কিন্তু অনিশ্চয়তা কিন্তু তৈরি হয়েছে। কিছু জায়গায় প্রশাসনিক কাজ ধীর গতিতে চলছে বলে অভিযোগ রয়েছে। তো এই যে তোমার মহিলা মোর্চার যে কর্মসূচি সেটা কবে থেকে শুরু হচ্ছে না, 17ই আগস্ট থেকে রাজ্য জুড়ে কিন্তু এই কর্মসূচি কিন্তু শুরু হচ্ছে। পাড়ায় পাড়ায় বৈঠকি আড্ডা আয়োজন কিন্তু করা হবে। যারা ফর্ম দিয়েও টাকা পাননি তাদের অভিযোগ শোনা হবে। যারা এখনো আবেদন করতে পারেননি তাদের ফর্ম পূরণে সাহায্য করা হবে। দরজায় দরজায় গিয়ে প্রকল্পের তথ্য পৌঁছে দেওয়া হবে। হোয়াটসঅ্যাপ, ফেসবুক বা অন্যান্য সোশ্যাল মিডিয়ার মাধ্যমেও কিন্তু এই প্রচার চালানো হবে। মানে আপনারা হয়তো বুঝেই নিলেন যে এই যে আমাদের পুরো রাজ্য জুড়ে যে বিজেপি মহিলা মোর্চারা কিন্তু এক কথায় রাস্তায় নামছে বা পথে নামছে বা বাড়ি বাড়ি যে পৌঁছাবে। যদি আপনার কোনো সমস্যা থাকে, আপনি যদি প্রকৃত যোগ্য উপভোক্তা হন, আপনি যদি না পেয়ে থাকেন, আপনাকে কিন্তু হেল্প করা হবে বা অ্যাসিস্ট করা হবে। এবারে বিষয়টা আপনারা হয়তো অনেকেই এই এখন একটা দ্বিধার মধ্যে পড়ে গেছেন যে আপনারা কিভাবে চেক করবেন যে অন্নপূর্ণা ভান্ডারের আপনার যে ফর্ম পূরণ করেছেন সেই ফর্ম পূরণের স্ট্যাটাস। তো স্ট্যাটাস চেক করতে গেলে দেখবেন আপনাদের যে আগে ওয়েবসাইটটা ছিল সেই ওয়েবসাইটে এই যে দেখতে পাচ্ছেন যেখানে এই যে সোশ্যাল সিকিউরিটি westbengal.gov.in, তো এখানটাই কিন্তু এই যে ফ্যামিলি লেভেল ডেটা কালেকশন এখানে কিন্তু ফর্ম পূরণ হচ্ছিল। বাট এখন কিন্তু স্ট্যাটাস চেক করতে গেলে এই অন্নপূর্ণা পোর্টালে এখানে কিন্তু আপনাকে যেতে হবে। যাওয়ার পরে দেখতে পাচ্ছেন যে এই যে ট্র্যাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস, এখানে আপনি ক্লিক করলে আপনি দেখতে পাবেন যে কোনো কিছুই কিন্তু আসছে না। মানে আচ্ছা এখানে দেখতে পাচ্ছেন যে আপনারা এখন কিন্তু এই পোর্টালটা ঠিকঠাক হয়ে গেছে। মানে আপনি আপনার রেজিস্টার যে মোবাইল নাম্বার সেই মোবাইল নাম্বার এবং এই ক্যাপচার কোড দিয়ে সেন্ড ওটিপি করে আপনি কিন্তু স্ট্যাটাস আপনি কিন্তু চেক করতে পারবেন। এটা কিছুক্ষণ আগে আমি দেখছিলাম যে স্ট্যাটাস চেক করা যাচ্ছিল না, বাট এখন কিন্তু ওয়েবসাইটটা ঠিক হয়ে গেছে, সুতরাং আপনারা চেক করতে পারেন এখান থেকে। ঠিক আছে, খুব ভালো জিনিস। মানে আস্তে আস্তে ওয়েবসাইটটা কিন্তু ঠিক হয়ে গেছে। মানে আপনাদের যদি টাকা অ্যাকাউন্টে ঢুকে না থাকে তাহলে আপনি চেক করে নিন আপনার যে স্ট্যাটাস, সেই স্ট্যাটাস কিন্তু আপনি আপনার ফোন নাম্বার অ্যাড দিয়ে মোবাইল নাম্বার দিয়ে এই ক্যাপচার কোডটা দিয়ে ওটিপি সেন্ড করে ওটিপিটা দেবেন। ওটিপিটা দিলেই আপনি কিন্তু চেক করে দিতে পারবেন। এবং আপনারা এই যে মোবাইল নাম্বারটা দিবে অবশ্যই কিন্তু যখন ফর্ম পূরণ করেছিলেন যে নাম্বারটা দিয়ে সেই নাম্বারটাই কিন্তু আপনারা পুট করবেন এখানে। তো আপনাদের বলবো 31শে আগস্ট পর্যন্ত ধৈর্য ধরে প্রত্যেকে বসে থাকুন। এখন সরকারের উপরে ভরসা রাখা ছাড়া কোনো উপায় নেই আপনাদের কাছে। আপনাদের বলবো রাজ্য সরকারের উপরে ভরসা রাখুন। রাজ্য সরকার হয়তো যারা প্রকৃত উপভোক্তা প্রত্যেককেই দেবে এই আশা কিন্তু রাখছি। আজকের ভিডিও এখান পর্যন্ত। থ্যাংকস ফর ওয়াচিং।